গ্লাস লাল, বাড়িতে যখন আসছে তখন চোখও লাল, যখন পেশাব করতে যাচ্ছে কি কালার বার হচ্ছে আল্লাহ জানে। বলে খুশিতেও খাই দুঃখেও খাই, হারাম খোর কোথাকারে। বাচ্চা তো আমাদেরই, আবার এগুলো বলছি বলে কালকে আবার বেশি মিজাজ নেওয়ার দরকার নেই। ঈদের দিনে সবাই সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েছে, গলায় গলা মিলিয়েছে, আর ওই ছেলেটার সঙ্গে মিলাইনি। আমি বলছি চাচা ওর সাথেও একটু গলায় গলা মিলাও। না না অসুবিধা আছে। কি? হ্যাঁ ওর সঙ্গে মেলেন না? না অসুবিধা আছে। কেন মিলছেন না কেন? মাল খায় মাল খায়, আজকে ঈদের দিনে আজকে তো খাইনি, আজকে একটু মেলেন না। না না ওর সাথে মিললে আমার শরীরটা নাপাক হয়ে যাবে। আচ্ছা এদিকে আসুন, এই এদিকে আয়, কতদিন মাল খাচ্ছিস? ভাইজান 5 বছর। চাচা কত বছর নামাজ পড়ছেন? ওই যে 35 বছর। আমি ব্যাস শেষ। ওর 5 বছরের মালের ঝাঁঝ এত, আপনার 35 বছরের নামাজের ঝাঁঝ কোথায় গেল? ও আপনাই ধরে যদি নাপাক করে দিতে পারে, আপনি ওকে ধরে পাক করতে পারলেন না? বুঝতে পারছেন না? না ওর শরীরটা হয় হবে। আপনারা বলুন মদ খাওয়া হালাল না হারাম? এই যুবকরা বলো, জোরে বলেন না। যুবকরা বলো হালাল না হারাম? গাঁজা খাওয়া হালাল না হারাম? এখন আবার ট্রেন্ডিং এ এসেছে, মুরব্বীদের জন্য বলি চাচা আগে পার্টি অফিস এসব এরকম ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে দিয়ে এরকম নারকলের খুলি দিয়ে এরকম করে গ্রুপ গ্রুপ করে টানতো, কি বলে? আরে হুক্কা না, মুরব্বীদের জিজ্ঞেস করো, বলে হুকু। ঠিক বলেছি তো নাকি? চাচা সেই হুক্কা জাতে উঠে, হুকুয়া জাতে উঠে যে হয়েছে হুক্কা। বিয়ে বাড়িতে সামনে না থাকলে মুড অফ, হুক্কা নেই, হুক্কা পার্লার, হুক্কা বার। কি আমার যুবক ভাইরা ভুল বলছে নাকি? তেরা ইয়ার 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 হুক্কা বার। রাগ করে লাভ নেই। এখন সব ট্রেন্ডিং এ এসে গেছে, সব গুনাহ অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। মুসলমান ও আমার আপনার বউ বাচ্চা ছেলে মেয়েদের হেফাজত করুক, ভুল বাচ্চারা করবে ওটা নিয়ে অত বড় চড় করে দেখে সতী ভাব দেখাবার দরকার নেই। ওদের সঙ্গে সবকিছু টেক ইট ইজি করুন। কেন বলছি শুনে নেন। গাঁজা খাওয়া হারাম, হুক্কা খাচ্ছেন, তারপরে কি বলে গাঁজা আরেকটা বার হয়েছে, কি বলে হিরোইন, উইড, আরেকটা সুন্দর নেশা আছে, নাম শুনলে মনে হবে এক্ষুনি খাই, ওটার নাম হচ্ছে ম্যারিজুয়ানা। নামটা সুন্দর না? এই যে সুশান্ত সিং রাজপুত যখন মার্ডার হলো, ওর গার্লফ্রেন্ডকে ধরেছিল, আমি ইন্টারভিউ দেখছিলাম, রিয়া চক্রবর্তী না কি নাম, ওকে জিজ্ঞেস করছে তুমি কি কোনো রকম নেশা করো? বলছে ওই আমি একটু ম্যারিজুয়ানা নিই। আমি জানি কোন দেশের নেশারে, কি সুন্দর মিষ্টি মতো নাম ম্যারিজুয়ানা। গুগল ডিকশনারিতে মেরে দেখে ম্যারিজুয়ানা মানে হচ্ছে গাঁজা। গাঁজা খোর, এমন করে নাম বললো জানি বিদেশি কোনো খাবার। গাঁজা খাওয়া হালাল না হারাম? এখন পর্যন্ত যুবকরা তোমরা কিন্তু মিস পয়েন্টে আছো, তোমরা লসে রান করছো। এখন ঘুরিয়ে আমি যদি বলি ইসলামের স্তম্ভ কটা, সবাই মিলে বলুন, জোরে বলবেন তো। 5 pillars in my Islam. 5 times pray, 1 month fasting, sacrifice, Hajj Baitullah, and also Kalimate La ilaha illallah Muhammad Rasulullah. It was necessary for all ummah. Doubt আছে? 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ আর কালেমা, আর কিছু আছে? কি বাদ গেল? এক্স্যাক্টলি যাকাত। আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি, আল্লাহ দামি দামি গাড়ি দিল, বড় বড় বাড়ি দিল, বইয়ের গহনার অভাব নেই, এখন আপনাদের প্রতি বছর যাকাত কতটুকু হয় এক্স্যাক্ট হিসাবটা বলুন তো। 100 জনের মধ্যে 90 জন জানেই না তার কত টাকা যাকাত হয়, আর 10 জন জানে যারা দেয়। উল্টো বলবো আমি যা দিয়ে হিসাব করে দেখলে বেশি হয়ে যায়। কে উদ্ধার করতে বলেছে? আপনার অরিজিনালটাই দিন না।
এখন জাকাত যদি ঠিকঠাক মতো আদায় না দিয়ে সেই বাচ্চা সেই টাকা জাকাত না দিয়ে যদি নিজে ঘরে বউ বাচ্চা মিলে সেই পয়সা খায়, খাওয়া হালাল না হারাম? যেটা চুপি চুপি খাচ্ছেন ওটা কি হারাম? গাঁজা খাওয়া কি হারাম? মিলিয়ে দেখুন, হিরোইন খাওয়া হারাম, আর ওদিকে ঘুষ খাওয়া হারাম। মিলিয়ে দেখুন কত সুন্দর সিস্টেম। ওই মাতালটা উঠে বলছে ভাইজান একটা দুঃখ আছে, বলে কি আমি নয় মদ খাই, ওটা হারাম খাচ্ছে, কিন্তু যারা সুদ খাচ্ছে চুপি চুপি নামাজ পড়তে যাচ্ছে ও তো হারাম খাচ্ছে। ভাইজান আমি নাই গাঁজা খাচ্ছি হারাম খাচ্ছি, কিন্তু যে জাকাত ঠিক মতো না দিয়ে সেই টাকা দিয়ে বউ বাচ্চা খাচ্ছে ওরাও তো হারাম খাচ্ছে। আমি হ্যাঁ খাচ্ছে। তো হুজুর আমরাও হারাম কর ওরাও হারাম কর, তফাৎ এইটাই, ওরা নামাজি হারাম কর আমরা বেনামাজি হারাম কর। ওরা যেটা খায় খেলে টলে না আর আমরা খেলে টলি, তফাৎ এটা, বাকি দুজনই হারাম কর। ভাইজান এইসব কথা বললে রাগ ধরে, এগুলো আমি বলিনি, কে বলেছে জানেন? ওইটাই তো দরকার, আমি দুধ দিয়াটাই তো খাই। এরকম পানা হলো কেন? আপনার জামার কালারের হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে রেখে দেন, হ্যাঁ অসুবিধা নেই। কিরম পানা লাগছে কেন? কি গুলেছে ওতে? হবে কি গুলেছে? কিরম পানা লাগছে? আপনি গান, আপনি গান। আচ্ছা ওতে কোনো পোকা পড়েছিল কি? চলেন কোনো ব্যাপার না, আল্লাহ এই জুটেছে কপালে লাখ শুকর। চলেন মুসলমান, আমি যেটা বলতে চাচ্ছিলাম আমার কথাই রাগ করবেন না। আল্লাহ রাসূল বলছেন ইজ্জত তো কাজাল ফাইয়ু দাবানান ওয়াল আমানাতু মাগরামান ওয়াজ যাকাতু মাগরামান ওয়া তু'ল মাল গায়রিদ দীন ওয়া তারাজুলু ইমরাতাহু ওয়া উম্মুহু ওয়া আদনা সাদিকাহু ওয়া সাআবাহু ওয়া যাহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়া সাদাল কাবিলাতু ফাসিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার রাসূল এগুলো সব বলে দিয়েছে। ওয়া যাকাতু মাগরামান যাকাত দেওয়াকে জরিমানা দেওয়া মনে করবে, আমাদের ক্ষেত্রেও জাকাত দেওয়া অনেকের জরিমানা মনে হয়। দ্যাটস ওয়াই আমি জাকাত টেনে এনে ওয়াজ করেছি, রাগ করবেন না। আল্লাহ রাসূল বলছেন ওয়াল আমানাতু মাগনামান, আমানতের মালকে গনিমতের মাল মনে করবে। মসজিদ চালাচ্ছে হিসাব নাই, মাদ্রাসা চালাচ্ছে হিসাব নাই। আমি বেহরাব সিদ্দিকী জমিয়ত উলামায়ে বাংলা আসামের জেনারেল সেক্রেটারি হয়ে বসে আছি, আপনার চেয়ারম্যান হয়ে বসে আছি, অথচ কোনো পাবলিককে হিসাব দিচ্ছি না। আমার কথাও বলছি, রাগ করলে হবে না। আল্লাহ রাসূল বলছেন জান্নাতে যাবে দরজা বন্ধ, বেকার হয়ে যাবে। তো এখানে বসেছি তো আত্মসমালোচনা করতে, আর কিছুই তো না। নিজেদের চর্চা করতে। কটা বাজে? কটা বাজে গো? আপনার বিরক্ত লাগছে নাকি? এই রাত 1:30টা বাজতে চলেছে গো। এই তাবারুক রেডি? এখন হচ্ছে বাবুর্চিকে মাছ। ও তাই আমি বলছি বাবুর্চিকে মাছ সব রেডি করো, তাবারুক টাবারুক রেডি করো, এটা বলি আমি বিদায় নেবো। হ্যাঁ শুনুন, আল্লাহ রাসূল এগুলো আগে, নবী আমার আগে থেকে, যেটা বলছিলাম সূরাতুল জিনের মধ্যে দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আন্না কুন্না নাকুদু মিনহা মাকাইদা লিস-সামি ফামান ইয়াসতামিল আন ইয়াজিদ লাহু শিহাবার রাসাদা। আমার মুসলমান জমিনে ফামান ইয়াসতামিল আন ইয়াজিদ লাহু শিহাবার রাসাদা। আর এখন যখন শুনতে যাই আমাদের অগ্নিগোলা দ্বারা মারা হয়, স্কার্ট দ্বারা মারা হয়, এখন দেখছি না ব্যালিস্টিক মিসাইল, প্রোটেক্ট মিসাইল, কত রকম মিসাইল।
তারপরে এবিএম বার হয়েছে, অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল, কত কি বার হয়েছে, এখন সব খবর হচ্ছে, যুদ্ধে শুনতে পাচ্ছি। এখন উঠতে গেলেই মারে। তো এই জমিনের শয়তানগুলো বলল যে আকাশে কি হচ্ছে একবার খোঁজ। হ্যালো হ্যালো, ব্যাটারি শেষ হয়ে এসছে বোধহয়। জমিনে কি হচ্ছে একবার আকাশে তো খোঁজটা নেওয়া যাক। আকাশের বড় শয়তান ইবলিসকে জিজ্ঞাসা করছে, বলছে ভাই এখন আমরা আকাশে উঠতে গেলি প্রচুর মারছে, বলে কি আগুন ছুঁড়ে মারছে। আমরা যে উল্কি দেখতে পাই না, উল্কি, মুরব্বীরা কি বলতো আগে, বলছে ওটা উল্কি নয়, শয়তান আকাশ, ওটা উল্কি নয়, শয়তান আকাশে উঠতে যায়, ওই সময় ফেরেশতারা তার আগুন ধরিয়ে দেয়, বলে না। আর তোমরা দেখো ফিরে আসে, একদম ঠিক কথা বলতো। হ্যাঁ, শয়তানদেরকে আগুন দ্বারা মারা হতো, কোরআনও তাই বলছি। আরেকটা আছে, দাও তো আরেকটা দাও, এই আরেকটা আছে। হ্যালো হ্যালো, এটা দাও। হ্যালো মাইকালা ভাই, আস্তে আস্তে আসো, নো প্রবলেম, নো টেনশন, ঠিক আছে, নো প্রবলেম, রিল্যাক্স। ওর যে ভেতরে কতটা দুঃখ দুঃখ লাগছে ওটা আমি বুঝতে পারছি। রিল্যাক্স, মানুষ, কাজ হতে পারে। আমি 15 মিনিট লেটে আসলাম, কেউ কিছু বললেন না তো। কি মাইক দিয়েছিস? হ্যাঁ, গরিবের আসলে আমরা কিন্তু এতটাই আসতে বলি। নিগাহে ওয়ালিयों में, निगाहे वलियों में उतासीर देखो, उतासीर देखो, बदलते हजारों की तकदीर देखो, बदलते हजारों की तकदीर देखो। अल्लाहुम्मा सल्ली अला वाले টোটাল রেডি নিয়ে চলে আসছো। সব বানাইছে, চা খাবো না। তুমি একটা প্যাকেট নিয়েছো, প্যাকেট নিয়েছো। আচ্ছা, আমার যেসব ভাইরা, আমি ওয়াজটা করবো, করে শেষ করবো ফাইনালি, আমি ওই আধা কাছড়া রাখবো না কোনো জিনিস। প্রেম করে, তার প্রেমিকার সাথে যখন কথা বলে, কখন 2-3 ঘন্টা পার হয়ে যায় বুঝতেই পারে না। যখন বলে ফোন রাখছি, বলছে হ্যাঁ তোমার কাছে তো সময় নেই আমার জন্য, অথচ 3 ঘন্টা হয়ে গেছে। বুঝতে পারছেন না? তাই শায়ের বলছে দুনিয়ার যখন আসে, সে প্রকৃত যার সঙ্গে ইশক করে, যে প্রকৃত যার ইশকে পাগল থাকে, তাদের যখন আলোচনা হয় তখন সময় বোঝা তো দূরের কথা, তাদের ফেরেশতারাও বুঝতে পারে না। বলুন সুবহানাল্লাহ। এখানে আশিক আর মাশুক, প্রকৃত মুমিনের দিলের আলোচনা হয়েছে। তাই কোনদিন আমার মনে হয় একভাবে এইভাবে 2.5 ঘন্টা কতদিন বসেন না তার কোনো ঠিক নেই। কেউ তো উঠে বাথরুম যাবেন, পেশাব করতে যাবেন, এই যাবেন, ভাবলাম সিগন্যাল পাচ্ছি আমি এবার ছোট করি, একভাবে
তো চলেন, আমার এই ভাইটাকে দেখো, এইদিকে অবাস হয়ে যাচ্ছে, ফের এইদিকে যাচ্ছে, ফের এইরকম করে বসেছে, মানে কি গোড়ালির ওপর ব্যালেন্স দিয়েছে, মানে দু সাইড অবাস হচ্ছে। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, তখন ইয়ামানের নাসিবাইন শহর, এগুলো মনে রাখবেন। আমি এই জন্য ভারী আলোচনা করিনি।